আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আমি তানিয়া হাবিব চলে এসেছি আজকে মজাদার একটি ডেজার্ট রেসিপি নিয়ে। আর আমি আজকে তৈরি করে দেখাবো ক্যারামেল এগ পুডিং। তো চলুন আমার এই ক্যারামেল এগ পুডিংটি কিভাবে তৈরি করতে হয় দেখে নিই। প্রথমে আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এই হাঁড়িতে আমি 1 লিটার পরিমাণে গরুর দুধ দিয়ে দিচ্ছি। আর এই দুধটাকে আমি ভালো করে জাল করে 1 লিটার দুধকে হাফ লিটার করে নিব। আমার এখন দুধটা ভালো করে জাল করে নেওয়া হয়ে গেছে আর অনেকটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখন দুধটাকে চুলা থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিব। পুডিংটা তৈরি করার জন্য এখানে আমি ক্যারামেল তৈরি করে নিব। আর এখানে আমি একটি হাঁড়িতে 4 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ পানি দিয়ে দিয়েছি। এখন আমি এই পানি আর চিনিটাকে খুব ভালো করে নেড়েচেড়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। তো আপনারাও চেষ্টা করবেন যদি পুডিং তৈরি করেন ক্যারামেল তৈরি করার সময় চিনির সাথে সামান্য পানি অ্যাড করার জন্য, এতে করে ক্যারামেলের কালারটা খুব সুন্দর হয় আর চিনিটা পুড়ে যাওয়ার ভয় থাকে না। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে চিনিটা গলে একটা শিরায় পরিণত হয়েছে, এখন এটা আস্তে আস্তে কালার চলে আসবে। তো এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম লো হিটে রাখতে হবে, কোনোভাবেই কিন্তু বাড়িয়ে রাখা যাবে না, তাহলে ক্যারামেলটা পুড়ে যাবে আর তখন পুডিংটা খেতেও তিতা লাগবে। এই যে দেখতে পাচ্ছেন আমার ক্যারামেলের কালারটা লালচে হওয়া শুরু করে দিয়েছে, আর একটু লালচে হওয়ার পরেই আমি চুলাটা অফ করে দিব। আর এই হাঁড়ির গরমেই ক্যারামেলের কালারটা পারফেক্টভাবে হয়ে যাবে। তো আমি একটু ডার্ক কালার পছন্দ করি, এজন্য আমি একটু ডার্ক করে নিব ক্যারামেলটাকে। তো আপনারা চাইলে যে যেমন পছন্দ করেন তেমন লাইট অথবা ডার্ক করে নিতে পারেন, এটা আপনাদের একান্ত ইচ্ছা। তবে খুব বেশি এখানে ডার্ক করতে যাবেন না, তাহলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাওয়ার চান্স থাকবে। আমার ক্যারামেলটা হয়ে গিয়েছে আর আমি যেই কালারটা চেয়েছিলাম পারফেক্ট কালারটা চলে এসেছে। এখন আমি যেই বাটিতে পুডিংটা তৈরি করব ওই বাটিতে ক্যারামেলটা ঢেলে নিব। ঢেলে আমি চারপাশে ছড়িয়ে দিচ্ছি আর ক্যারামেলটাকে আমি ঠান্ডা করে সেট করে নিব। এখন আমি পুডিংয়ের ব্যাটারটা তৈরি করে নিব। আর পুডিংয়ের ব্যাটারটা তৈরি করতে আমি প্রথমেই এখানে একটি মিক্সিং বোলে 3টি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে নেওয়া হাফ লিটার দুধ। আর এই দুধটাকে আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। কোনো অবস্থাতেই কিন্তু এখানে গরম দুধ ডিমের সাথে অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু ডিমটা দলা পাকিয়ে যাবে, তখন আর পুডিং তৈরি করা যাবে না। দুধটা অ্যাড করার পরে আমি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে দুধ আর ডিমের মিশ্রণটাকে একসাথে মিশিয়ে নিব। তো এই যে আমার সব কিছু একসাথে মিশানো হয়ে গিয়েছে। এখন আমি পুডিংটা যে পাত্রে ক্যারামেলটা সেট করেছি সেই পাত্রতে ঢেলে দেব। আর আজকে আমি পুডিংটা তৈরি করব ইলেকট্রিক ওভেনে, আর চুলায় কীভাবে তৈরি করতে হয় তাও আমি দেখিয়ে দিব। আমি এখানে একটি হিটপ্রুফ বাটিতে ক্যারামেলটাকে খুব ভালো করে সেট করে নিয়েছি। আর এখন আমি ডিম দুধের মিশ্রণটা ভালো করে ছেঁকে এই বাটিতে ঢেলে নিচ্ছি। অবশ্যই আপনারাও পুডিং তৈরির আগে
ডিম দুধের মিশ্রণটাকে খুব ভালো করে ছেঁকে নেবেন। এতে করে পুডিংয়ের ভিতরটা খুব মসৃণ এবং ক্রিমি হয়, খেতে অনেক ভালো লাগে। আর ডিমের কোনো লাম্পসও এখানে থেকে যায় না। আমার পুডিংয়ের মিশ্রণটা বাটিতে ঢেলে নেওয়া হয়ে গেছে, আর আমার বাটিগুলো একটু ছোট, এজন্য আমি 2টা বাটিতে পুডিংটা তৈরি করে নিব। আমি এখন দেখিয়ে দিচ্ছি আপনারা চুলায় কীভাবে পুডিংটা তৈরি করবেন। আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর হাঁড়িতে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে যে কোনো টাওয়াল অথবা যে কোনো কাপড় ইউজ করতে পারেন। তো আমি এখন স্ট্যান্ডটা দেওয়ার পরে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আর পানিটা এমনভাবে দিতে হবে যেন পুডিংয়ের বাটির অর্ধেক অংশ পানিতে ডুবে থাকে। আর পুডিংয়ের বাটিটা এখানে বসিয়ে দিলাম, দেওয়ার পরে আমি উপরে দিয়ে দিব একটি ঢাকনা। আপনারা চাইলে এখানে ঢাকনার পরিবর্তে ফয়েল পেপারও ব্যবহার করতে পারেন। তো সব কিছু দিয়ে আমি এখন হাঁড়ির যেই ঢাকনাটা আছে সেটা দিয়ে আমি হাঁড়িটাকে ঢেকে দিচ্ছি। এভাবে করে মিডিয়াম আঁচে চুলায় পুডিংটা তৈরি করতে 35 থেকে 40 মিনিট সময় লাগবে। আর ইলেকট্রিক ওভেনে তৈরি করলে কিভাবে তৈরি করতে হবে সেটাও আমি এখন দেখিয়ে দিব। পুডিংটা তৈরি করার জন্য ইলেকট্রিক ওভেনের সাথে যেই বেকিং ট্রেটা থাকে আমি সেই ট্রেটা এখানে নিয়ে নিয়েছি। আর এই ট্রের মধ্যে আমি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে ফুটন্ত গরম পানি। আমি এখন এই পানির উপরে পুডিংয়ের বাটিগুলো বসিয়ে দেব। আর পানিটা এরকমভাবে এখানে অ্যাড করতে হবে যেন বাটির 4 ভাগের 1 ভাগ পানিতে ডুবে থাকে। তো ওভেনে তৈরি করলে খুব বেশি পানি দিতে হয় না, বাটির 4 ভাগের 1 ভাগ পানি দিলেই এখানে যথেষ্ট। এখন আমি এই পুডিংটাকে বেক করে নিব। আর পুডিংটাকে বেক করার জন্য আমি এই ওভেনটাকে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে আগে থেকেই 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। তো এখন আমি এই ওভেনের মধ্যে পুডিংয়ের ট্রেটা দিয়ে দিব। আমি এখন পুডিংয়ের ট্রেটাকে ইলেকট্রিক ওভেনের দ্বিতীয় থাকে দিয়ে দিলাম। আর উপর নিচে 2 রডে তাপমাত্রা দিয়ে আমি পুডিংটাকে বেক করে নিব 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 30 থেকে 35 মিনিটের জন্য। ফিরে আসলাম 35 মিনিট পর। এখন আমি একটা টুথপিকের সাহায্যে পুডিংটাকে চেক করে নিব পুডিংটা খুব ভালো করে বেক হয়েছে কিনা। টুথপিকের সাহায্যে চেক করার পর যদি ক্লিন বের হয় তাহলে বুঝতে হবে যে পুডিংটা হয়ে গিয়েছে। আর যদি টুথপিকের মধ্যে কিছু লেগে থাকে তাহলে আপনারা সেক্ষেত্রে আরও 10 মিনিট পুডিংটাকে বেক করে নেবেন, তাহলেই পুডিংটা পুরোপুরিভাবে হয়ে যাবে। তো আমার পুডিংটা হয়ে গেছে, আমার টুথপিকটা একদম ক্লিন বের হয়েছে দেখুন। পুডিংটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে 3 ঘন্টা ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। আর উপরের দিকটা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে জমে গিয়েছে। এখন আমি একটা ছুরির সাহায্যে পুডিংটার চারপাশে ছাড়িয়ে নিব। এখন পুডিংটাকে ছাড়িয়ে নিয়ে আমি পুডিংটাকে একটা প্লেটে আনমোল্ড করে নিব। এই যে আমি এখন পুডিংটাকে আনমোল্ড করে নিয়েছি, আর আপনারা দেখতে পাচ্ছেন পুডিংটা কত সুন্দর হয়েছে দেখতে। আর আমি এখন একটু কেটে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর স্মুথ হয়েছে দেখুন। যারা নতুন রাঁধুনি আছেন তারা আমার এই পুডিং রেসিপিটা ফলো করে যদি আপনারা বাসায় পুডিং তৈরি করেন, আশা করছি আপনাদের পুডিংটাও এরকম সুন্দর এবং পারফেক্ট হবে। আর আমার পুডিংটা আমি একটা চামচের সাহায্যে কেটে দেখাচ্ছি এটা ভিতর থেকে কতটা ক্রিমি হয়েছে, আর খেতেও অসম্ভব মজাদার হয়েছে। যদি আমার এই আজকের পুডিং রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।